সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দেবের আপকামিং ছবি রঘু ডাকাতের একটা বড় আপডেট গতকালকে তাদের টিমের তরফ থেকে জানানো হয়, তো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, তোমরা সকলেই জানো যে খাদান এই মুহূর্তে কিন্তু একটা ব্যাপক লেভেলে একটা কালেকশন করছে। এর সাথে সাথে খাদান ছবিটা মোটামুটি 17-18 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন প্রায় প্রায় করে ফেলতে চলেইছে, এবং এর সাথে সাথে আরো বেশি হয়তো কালেকশন, গ্রস কালেকশন হয়তো আরো বেশি হয়ে যাবে। এর সাথে সাথে দেবের আপকামিং যে ছবি, যেটা রঘু ডাকাত, যেটা দুর্গাপুজোর টাইমে মুক্তি পেতে চলেছে ছবিটা, এই ছবিটা নিয়ে কিন্তু এখন থেকেই কিন্তু অডিয়েন্সের মধ্যে বিশাল লেভেলে একটা কিন্তু অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে। এর পিছনে রিজন হচ্ছে, তোমরা সকলেই জানো যে রঘু ডাকাতের কিন্তু রেকি এখন চলছে, রেকির কাজ চলছে রঘু ডাকাতে, এবং তারা প্রপার একটা সেট আপ সবকিছু ভাবনা চিন্তা করছে, এবং একটা টিমের তরফ থেকে একটা আপডেটও আছে যে তারা রঘু ডাকাতে রেকির কাজ করছে, এবং সেখানে যে সেট আপটা দেখা যাচ্ছে সেটা লোকেশন ওয়াইজ খুব বড়। এবং রঘু ডাকাত এমন একটা কাজ হতে চলেছে যেটা কিন্তু শুধুমাত্র বাংলায় নয়, সেই কাজটা তাদের যেটা মেইন ফোকাস থাকবে যে প্যান ইন্ডিয়াতে এই কাজটাকে কিন্তু প্রপার ভাবে রিলিজ বা প্রপার ভাবে মুক্তি দেওয়া। এবং যেহেতু দুর্গাপুজোর সময় আসবে, প্রথম প্রায়োরিটি অডিয়েন্সের কিন্তু এই ছবিটার পক্ষেই থাকবে। আমি তোমাকে লিখে দিচ্ছি, যতই দেবের অপোজিটে অন্য ছবি আসুক না কেন, অন্য প্রোডাকশন হাউসের ছবি আসুক না কেন, যেহেতু এই ছবিটা একটা কমার্শিয়ালি মেন স্ট্রিম ধারার ছবি, এবং এখানে এমন একটা স্টোরি লাইন, ইম্প্যাক্টফুল স্টোরি লাইন এই ছবির মধ্যে থাকতে চলেছে, এবং পারফরমেন্স তো অবশ্যই থাকতে চলেছে, এবং লার্জার দ্যান লাইফ যে লুক এন্ড ফিল, সেই সেট আপটা অবশ্যই আমরা খাদানের ক্ষেত্রে দেখেছি যে খুব ভালোই তারা যেহেতু করেছে। আশা করবো যে রঘু ডাকাতের ক্ষেত্রে সেটা আরো খুব ভালো হবে। তো সেই কারণবশত আমি যদি বলে থাকি যে রঘু ডাকাতের অপোজিটে যে ছবি আসুক না কেন, সে ছবি নিজের জায়গায় অবশ্যই ভালো পারফর্ম করবে, কিন্তু রঘু ডাকাত লেভেলে পারফরমেন্স কিন্তু করতে গেলে সেই লেভেলে কিন্তু সিনেমা হতে হবে, যেটা অবশ্যই রক্তবীজ 2 একটা এমন সিনেমা হতে পারে যেটা কিন্তু প্রপার ক্যাপাবিলিটি আছে। দেখার যে সেটা কি হয়। তবে আমি কিন্তু বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে, কারণ এই কাজটা বলতে পারো দেব এবং এসবিএফ এর তরফ থেকে যেহেতু আসছে, তো একটা সিনেমা হলে একটা হোল্ড বজায় রাখা বা প্রপার সোর্স পাওয়া, সেই তরফ থেকে কিন্তু রঘু ডাকাত কিন্তু অনেক এগিয়ে থাকবে। কারণ এই দুটো প্রোডাকশন হাউস খুব সফল একটা প্রোডাকশন হাউস, এবং এই প্রোডাকশন হাউস দুটো যখন আসবে, এক কথায় কিন্তু ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে প্রচন্ড পরিমাণে সোর্স কিন্তু এই ছবিটার ক্ষেত্রে দেখানো হবে। মানে এই ছবিটা প্রচন্ড পরিমাণে একটা শো বা হোল্ড বজায় রাখবে। অন্যদিকে রক্তবীজ 2 নিয়ে যদি কথা বলি, আমি রক্তবীজ 2 যদি ওপর যদি কাজ করা হয় প্রপার ভাবে, তাহলে তার উপর যদি আমি কথা বলি, তো এইটা আমার একটা ছবি হতে চলেছে। এই ছবিটা তো দারুণ একটা সোর্স পাবেই, কারণ উইন্ডোজ এর একটা নিজের একটা অবশ্যই অডিয়েন্স আছে। কিন্তু এই রক্তবীজ 2 রঘু ডাকাত এর মাঝামাঝি লড়াইয়ে কোথাও গিয়ে অন্যান্য ছবিগুলো কিন্তু একটু প্রবলেমে পড়তে পারে। দেখার যে সেটা আগামী দিনে কি হয়। তবে সৃজিত মুখার্জি যদি কোনো ছবি আনে, সেটাও কিন্তু একটা হোল্ড বজায় রাখতে পারে। দেখার যে পুজোর সময় তো অন্যান্য ছবিগুলো সবাই নিজের জায়গায় ভালো পারফরমেন্স করে, কিন্তু রঘু ডাকাতের রেকির কাজ শুরু হয়ে গেছে, রঘু ডাকাত কিন্তু পুজোর সময় আসছে। দেখার যে সেটা কিরকম কি হোল্ড বজায় রাখতে পারে। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, এবং আপকামিং কিছু আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।